একদিন ঘুম ভাঙার পর আপনি দেখছেন সবাই আপনার জন্য কান্না করছে। আপনি এত করেও আপনার মাকে বলছেন যে, মা, তোমরা এমন করছো কেন? এই তো আমি, থামো দয়া করে। কেউ কিছুই শুনতেছে না। কিছু সময় পর কয়েকজন লোক আপনাকে নিতে আসলো গোসল করাবে বলে। আপনি তাদেরকেও থামাতে পারছেন না। বাচ্চার মতো কান্না করেও কোনো লাভ হচ্ছে না আপনার। যখন গোসল করাচ্ছে তারা, আপনি তাদের বলছেন, আমার লাগছে, আস্তে আস্তে করান। মা, তুমি ওদেরকে কিছু বলো না প্লিজ। আপনার আদরের মাটা আপনার ডাকে সাড়া দিচ্ছে না। আপনার এত ভালোবাসা। গোসল শেষ করে আপনার রঙিন কাপড়গুলো রেখে আপনাকে পরানো হলো সাদা কাপড়। মুখটা বেঁধে একটা শক্ত কাঠে শোয়ানো হলো। আপনার আপন মানুষগুলো আপনাকে দেখে কেউ কান্না করতেছে বা কেউ একটু দেখে চলে যাচ্ছে। এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সকলকে এত করে ডাকলেন, কেউ সাড়া দিল না আপনার ডাকে। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে, চলো সবাই আবার নিয়ে যাই তাহলে। আপনার পাগলের মতো হওয়া মাটা আপনার নাম ধরে শেষ চুমুটা দিয়ে দিল আপনাকে। কত করে বলল, আমার কলিজাকে নিও না, ও অন্ধকারে অনেক বেশি ভয় পায়। আপনিও বলছেন, মা, দয়া করে ওদের থামাও। আমি কেমন করে থাকবো তোমাদের ছাড়া? কেউ কিছু না শুনে আপনাকে নামানো হলো এক অন্ধকার গড়ে। আপনার চিৎকার আর কান্না কেউই শুনতে পারলো না। সবাই আস্তে আস্তে চলে গেল। যাওয়ার পর আপনি বুঝতে পারলেন কেউ যেন আপনাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আপনি বলছেন, এগুলো কি বলতেছো? আমি তো কিছুই পারছি না। তখন তারা আপনার আমলনামা আপনার সামনে নিয়ে আসে আর বলল, এই দেখো তোমার পাপ। হায় আফসোস, আমার তো কিছুই করার নেই এখন।